মুসলমান মসজিদে যাবে, হিন্দু গির্জায় যাবে, মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, যার যার ধর্ম পালন করবে। আমি আমার ধর্ম পালন করব, আমি কাউকে জোর করব না। আমার কাজ হলো এই দ্বীনের দাওয়াত মানুষের কানে পৌঁছে দেওয়া। এই দাওয়াত যদি কারো ভালো লাগে, হিন্দু কালিমা পড়ে মুসলমান হবে, খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হবে, হিন্দু বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হবে। আমার কাজ দাওয়াত দেওয়া, কাউকে জোর করা নয়। আমরা এই সম্প্রীতির দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত এসেছি। আমরা একমাত্র শান্তিপ্রিয় দল এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা বলে আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা কি কষ্ট পেয়েছেন? অনেক হিন্দুরা আমারে বলে, হুজুর এরা ইদানিং একটু আমার কাছে বেশি আসতেছে। আমরা বুঝতে পারছি ভোটের জন্য। আমরা ভোট আর নোট আমাদের ঈমানকে বিসর্জন দিতে পারে না। নোট এবং ভোট স্বার্থের ভোট, ক্ষমতায় যাওয়ার জন্য, চেয়ারে যাওয়ার জন্য, নিজের দেশের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে, নিজের ব্যক্তিত্বের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে, নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে আপনি ভোটে যাবেন, ওই চেয়ারে যাবেন যারা নিজের ব্যক্তিত্বকে নীতিকে বিসর্জন দেয় অর্থের কাছে, এবং যারা কুরআন সুন্নাহর কথার অপব্যাখ্যা করে ক্ষমতায় যাওয়ার জন্য যারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমি তাদেরকে ডাককইন কণ্ঠে রংপুরের জমিনে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোট একটাই কথা বলতে চাই, আমরা এই দেশের ভিতরে যারা ইসলামের অপব্যাখ্যা করে চেয়ারে বসতে চাই, যারা ইসলামকে কলুষিত করে চেয়ারকে বসতে চায়, আমরা নিজের নীতিকে বিসর্জন দিয়ে যেই চেয়ার আমাদেরকে ডাকে সেই চেয়ারকে আমরা লাথি মারি। বাবা জান, আপনার কি কষ্ট হচ্ছে? আরো জোরে কষ্ট হচ্ছে? আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আমি তো সোজা এসেছি আপনার স্টেজে। কথা বলেন ঠিক কিনা? গত রাত্রে 2টা প্রোগ্রাম করে আপনাদের রংপুরে এসে আপনাদের মহব্বত দেখে খুদার কথা বলে গেছি। এরপর আবার আমার লাইফ পার্টনারকে ডায়মন্ডের গিফট করা হয়েছে। আজকে তো বাড়িতে যাওয়ার পরে অনেক ধরনের কথা বলে তারপরে এটা সারপ্রাইজিং করবো ইনশাআল্লাহ। তুমি আসো কেন? তোমার কি 12 বছর পূর্ণ হয়েছে? তাহলে তুমি আসলে কেন?